আর মাত্র ২ দিন পর জাতীয় সংসদ নির্বাচন, শেষ দিনের প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ ৩ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, শেষ মুহূর্তের প্রচারণায় কতটা ব্যস্ত দেখছেন প্রার্থীদের এবং ভোটারদেরকে তারা কতটুকু সন্তুষ্ট করতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাসদের কিন্তু একজন প্রার্থী দাঁড়িয়ে রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জে যে ৩টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হচ্ছে মানিকগঞ্জ ৩। এই আসনে এইবার মোট ৯ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির হেভিওয়েট প্রার্থী আফরোজা খানম রিতা সহ জাসদ জাতীয় পার্টি সহ মোট ৯ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। আমি মূলত ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু আজকেই নির্বাচনের প্রচারণার শেষ দিন, তারা নানা সমীকরণ মিলাচ্ছেন। তাদের প্রত্যাশা হচ্ছে যে এই আসনের ব্যক্তিদের এবং মানুষের উন্নয়নের জন্য যারা কাজ করবে তাদেরকেই তারা কিন্তু ভোট দিবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে বাংলাদেশ জাসদের একজন প্রার্থী। আমি একটু তার সাথে কথা বলতে চাই। ভাই, কি বলবেন? মানিকগঞ্জ ৩ সদর সংসদীয় আসনের সকলকে তৃতীয় শুভেচ্ছা। আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। মানিকগঞ্জ ৩ নির্বাচনে ভোটাররা এবার বেছে নিবে সন্ত্রাস দখলদারিত্বের বিপরীতে সাধারণ মানুষকে। আমি ১৭ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং জয়ের ব্যাপারে আপনি কেমন আশাবাদী এটা বলেন, আপনার কোনো বাধা আছে কিনা সেটা বলেন। যে হেভিওয়েট প্রার্থী বললেন বড় দল, সে সকল ভোটারদেরকে নিরুৎসাহিত করতেছে ভোট প্রদানে এবং যে আমাদেরকে ভোট দিবে, মোটর গাড়ি তথা প্রাইভেট গাড়ি ভোট দিবে, তাদেরকে নির্বাচনের পর হামলা মামলার শিকার হতে হবে এবং তারা কোনো আচরণ বিধি মানছে না। আপনারা জানেন আজকে তাদের একটা সমাবেশ আছে, ১০,০০০ লোকের টার্গেট, বাজেট হলো ১০০ কোটি টাকা। মোট নির্বাচনে ১০০ কোটি টাকা বাজেট, আজকে ১০ কোটি টাকা বাজেট। আমরা মূলত ৪০ লাখ টাকা বেশি খরচ করতে পারবো না, যেহেতু ৪ লাখ ভোটার। তারা আচরণ বিধি মানছে এবং প্রত্যেককেই প্রায় ৫ থেকে ১০,০০০ করে টাকা দিয়ে তারা এই নির্বাচনে নেমেছে। জয়ের ব্যাপারে কি বলেন? আবার যদি মানুষ ভোট দিতে পারে, আমি শতভাগ আশাবাদী 70% ভোট আমাদের দিবে। কারণ তারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজরা এক খাতার নিচে অবস্থান করছে। বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা তাদেরকে নিয়ে মস্তানি ভাব দেখাইছে এবং শোষণ নিপীড়ন করবে এটা বলছে। জনগণ তাদের বিপরীতে আমার পক্ষ নিয়েছে। আর হলো তাদের পূর্ব। ধন্যবাদ। যে আপনি শুনছিলেন যে মানিকগঞ্জে যে ৩টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে মানিকগঞ্জ ৩ আসন। এই আসনে এবার মোট ৪,৫৯,০০০ জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। স্বতন্ত্র প্রার্থী সহ আদার্স যারা প্রার্থী রয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদেরকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা। তারা বলছে যে মোট আসনের কেন্দ্র হচ্ছে ১৫১টি, ১৫১টি কেন্দ্র কিন্তু তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন। অন্যদিকে যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা হচ্ছে এই আসনে যারা উন্নয়নের জন্য কাজ করবে তাকেই কিন্তু তারা ভোট দিবেন। ধন্যবাদ সুজন আপনাকে।